শালা শালি বায়না করলো আবার তাদের নিয়ে যাইতাম আমি রেস্টুরেন্টে, এই জন্য তারা আমাকে দিল না ঘুমাইতে। ষাটের গুদাম সিরা শালা আমারে কইলো দুলাভাই লইয়া যান আমারে খাওয়াইতে। আমিও কম শয়তান না, বকলামি দইরা সুযোগ পেয়ে দিলাম একটা দৌড় দিয়া মনে মনে ভাবলাম এই শালা শালি তান্দবের থেকে বাচ্চা গেলাম আমি। কিন্তু সামনে যে আমার মহা বিপদ সেটা কি আমি জানি। বড় দুই শালায় আমার কইলো দুলাভাই ফলায়া কই যাইবেন আপনি, যেখানে যাবেন সেখানে হাজির হমো আমরা সাইড দুষ্ট ফোলাফাইনে, এখন ওইটা লইয়া যান আমাদের রেস্টুরেন্টে খাওয়াইতে। আমার শালা শালি সুন্দর করে আমার আদর করে উঠায়া বললো দুলাভাই আপনি টেনশন করেন না, এবারকার রেস্টুরেন্ট আর বেশি কিছু খামো না। কিন্তু আমি তো জানি আমার শালা শালি কি রকম, বোকা দিয়ে আমার রেস্টুরেন্টে ঢুকায় আটকাওয়ালা বাস হাতে ধরাই দিব। আর এই ভুল আমি জীবনে করব না, যার কারণে আমি আবার ফলাইতে চাইছিলাম। এগুলা শালাশালি নাকি আজরাইল, কনফিউজড আছে আমি ইদানিং। 7টা সিরা দিল আমারে উদাম কইরা, তবু আমি হার মানি নাই তাদের থিকা। কারণ এক ভুল বারবার করুম না, এই সেক্টরের রেস্টুরেন্টে নিলে আমার 10-12 হাজার টাকা বিলে উঠালায়, খাইতেও পারে না তবু ঠেলা খায়, খাইতে 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 আবার পার্সেল লইয়া যায়। আসলে ভিউয়ার্স বিয়া কইরা বড় ধরনের বিপদে ফিরে আসি। তো ভিউয়ার্স আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে যদি কোনো শত্রুতা আমি থাকে তাহলে সর্বপ্রথম তাদেরকে শাদী করে দিবেন। কারণ হচ্ছে একবার যে ব্যক্তি বিয়ে করে সে সারাটা জীবন মৃত্যু আগ পর্যন্ত তার জ্বালা ফুয়াইতে হইব। এবারকে দেখবো আমার শালা কেমন এই বস্তা তলা থেকে আমার খুঁজা বার করে, যদি খুঁজা বার করতে পারে তাহলে মনে করুন শয়তানরা ওরা হার মানাইবো। যাই হোক ভিউয়ার্স এবারকার মনে হয় এই 4 শয়তানের থেকে আমি অবশেষে উদ্ধার পেলাম। মনে মনে ভাবলাম এবার মনে হয় সত্যি আমি বাচ্চা গেলাম, কিন্তু সামনে যে আমার বড় মহাবিপদ আসতেছে সেইটা তো আর জানলাম না। আল্লাহ বউ তো জ্বালায় ঘরের ভিতরে আর বাইরে জ্বালায় হালারা হালিরা, আমি কি করবো কও? ওরা আসলেই একটা শয়তান। রাস্তার ভিতরে দুলাভাইরে দেখলেই কয় কি দুলাভাই রেস্টুরেন্টে লইয়া যান। ছোট শালা জোর করে লয়ে গেল পকেট থেকে 500, হের দেখা দি শালিও ধরলো পকেট থেকে 500। আসলে ভিউয়ার্স আমার পকেটে যা টাকা পয়সা আসছিল সব শালা শালি কাঁচায় লয়ে গেল। এখন আমি ঘরের ভিতরে যাবো যখন বউ তো আবার আবদার করবো, বউর আবদার আবার কেমনে পূরণ করুম কোন তো? ভিউয়ার্স একটা কথা বলি, আপনারা মন খুললা সেই কথাটা মনোযোগ সহকারে শুনবেন এবং পালন করবেন। আপনারা রাস্তায় ভিক্ষা করবেন তবু বিয়ে করবেন না, আত্মীয় স্বজনের বাসায় গিয়ে বইয়া থাকবেন তবু প্রেম করে আপনারা বিয়ে করবেন না, রাস্তাঘাটে দাঁড়ায় থাকবেন মাইয়া দেখবেন তবু বিয়ে করবেন না। একবার যদি আপনারা বিয়ে করেন আপনাদের জীবন কনফার্ম ধ্বংস হইব। আমার পকেটে যা ছিল সব লয়ে গেছে, মনে মনে করে আমার আরেক পকেটে তো আছে, হেডি তো আমার হালিয়ে ধরতে পারে নাই, বাচ্চা গেলাম। শালি আমার গুলো দুলাভাই এই 500 টাকা কিচ্ছু হইব না, আমরা আরো টাকা দেন আমি আরো খাই। যাই হোক ভিউয়ার্স আমি ভয়ে কিন্তু এবারকার তাদেরকে টাকা দিতে রাজি হয়েছি। একবার টাকা দিতে রাজি হই নাই বিদায় আমার 60 সিরা লাইছে। এবার যদি আমি ওরা টাকা না দিই তাহলে আমার ফ্যান্ট সিরা লাইবো। টাকা দেওয়ার মুহূর্তে ছোট শালা আইসা বললো শালি দেখা দিবেন, শালা দেখা টাকা দিবেন না, সেটা তো আর আমরা সহ্য করিব না। এই জন্য আমার হাতে থেকে টাকাগুলা নিয়ে দিল দৌড়। হায় রে কপাল মন্দ, সুখ থাকিতে অন্ধ। আমি মনে করছিলাম বিয়া করলে বউর লাগে সুখে শান্তিতে খামু আর ঘুমামু, এই যে হালা হালি জ্বালাই রে কপাল রে আবার কপাল। আল্লাহ আল্লাহ আমারে মাফ করো, কোন পাপ জানি করছে এর মাসুল অনেক দিতে হইতাছে।